নমস্কার বন্ধুরা, আজকের আবার চলে এসেছি একটা বিখ্যাত রেসিপি নিয়ে। আলুর পরোটা করে দেখাবো তোমাদের সহজ সরল পদ্ধতিতে। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, খুবই ভালো লাগবে। চলো আলুর পরোটা শুরু করি। এখানে আমি আলুর পরোটা করার জন্য আটা নিয়ে নিয়েছি। প্রথমে আমি আটাটা মেখে নেব। সাদা তেল দিয়ে দেব ময়ানের জন্য, লবণ দিয়ে দেব, জোয়ান দিয়ে দেব, জোয়ানটা দিলে ভালো, খুব সুন্দর একটা টেস্ট আসে। আমি এইরকম নরম ডো তৈরি করেছি, এরম ভাবে নরম করে মাখিয়ে নিয়েছি। তোমরাও নরম করে মাখাবে, না হলে আলুর পুর যখন দেওয়া হবে তখন আলু বেরিয়ে যাবে। এখানে আমি দুটো শুকনো লঙ্কা আর ধনে জিরে এই তিনটে জিনিস ভালো করে কাঠখোলায় ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। জিরে, ধনে আর দুটো শুকনো লঙ্কা আমি আলতো করে গুঁড়ো করে নেব, পুরো গুঁড়ো করব না। আলুগুলো আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, এবার আলুগুলো খোসা ছাড়িয়ে নেব। এবার আমি আলু সিদ্ধগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এবার আমি আলুর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেব। লবণ, লঙ্কা, কাঁচা লঙ্কা কুচোনো, পুদিনা পাতা, আদা কুচোনো, ধনে পাতা, পেঁয়াজ কুচোনো, রেড চিলি পাউডার দিয়ে দেবো। জিরে, শুকনো লঙ্কা আর ধনে যে গুঁড়ো করেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দেবো। আর অল্প করে একটা বাটারের কিউব দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মেখে নেব। আর কসুরি মেথি দিয়ে দেব। এবার আমি এরকম ছোট ছোট করে বল কেটে নেব। আলুর পরোটা একটু বড় বড় মোটা মোটা হয়, লেচিগুলো সেই জন্য আমি একটু বড় বড় করব। আমি একটা আটার বল নিয়ে এরকম করে খুলি করে নেব। আলুর একটা পুর দিয়ে দেব। এইরকম ভাবে আমি আলুটা পুরো কভার করে দিলাম। এইবার আমি অল্প সাদা তেল দিয়ে বেলে নেব। একটু মোটা থাকবে। সাইড থেকে অল্প করে বাটার দিয়ে দেবো। আলুর পরোটা মানে একটু বাটার না হলে ভালো লাগে না। এরম ভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব।
হয়ে গেল আলুর পরোটা। পাঞ্জাবি স্টাইলে আলুর পরোটা আমার রেডি। তোমরা বাড়িতে একবার করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে।